নিজের বাইক নিজে চালিয়ে নিজে রাইড করে ঘোরার মজাটাই আলাদা। কে বলেছে বাইরে যেতে হবে? इंडिया घूरे শেষ करा जाए ना इंडिया। रोड भाई रोड तो बढ़िया है भाई। अभी हमारे यहाँ डैम के फाटक खुल गए हैं। ठीक है। 13 फाटक है, उसमें से 8 फाटक खुल गए हैं। अच्छा 9 खुलिया 9 फाटक खुल चुके हैं। अच्छा ये आपके एक बार स्टे का कर लेते हैं अपन। ओके फिर सामान सारा अनलोड करके आप थोड़ा फ्रेश प्रूफ हो जाओ, फिर अपन चलते हैं देखने के। बिल्कुल। সো ডে 3 আর আমি কালকে ছিলাম এই হোটেলটাতে হোম বলছি হোম প্লেস নিয়ার জয়পুর সিটি। তো এখানে ছিলাম। রুমটা দেখো, খুব সুন্দর রুম। দেখো রুমটা দেখো, দারুণ। একটা বড় ওয়াশরুমও আছে, সুন্দর একটা বড় ওয়াশরুম। আর এই হচ্ছে বাইরেরটা, এটা একটা সুন্দর রিসেপশন। আর এই হচ্ছে বাইরের লুক, একটা সুন্দর জায়গা একদম হাইওয়ের পাশে, সামনে এই যে হাইওয়ে। আর এই হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোম প্লেস। তো ছিলাম কালকে এখানে। তো এখন বেরোচ্ছি, এখন বাজে প্রায় 11:40। তো আজকে বসে যাবো পালি। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। সকাল 11:58 আর আমি বেরোচ্ছি জয়পুর থেকে। আর এখানে একটা কেলো হয়ে গেছে, একটা শাড়ি গার্ডের একটা নাট পড়ে গেছে, এখন আবার নাটটা খুলতে হবে। তো বাই বাই জয়পুর, লেটস গো টু সমরপুর। একটা আস্তে আস্তে যেতে হবে, একটা গ্যারেজ দেখতে হবে যে গ্যারেজে নাটটা লাগাতে পারবো। নাটটা খুলে গেছে, চাপ হয়ে যাবে নাহলে। ওইখানেই তো আছে, দেখে ইলেকট্রনিক্স। ও দেখি তো এখানে হয়। শাড়ি গার্ডের নাটটা খুলে গেছে, তো এখানে এই নাটটা একটা লাগাচ্ছি, এটা লাগিয়ে নিচ্ছি। রাস্তা কেমন খারাপ ছিল বুঝতে পারো, নাটই খুলে গেছে। তো এখন আমি আছি জয়পুর আজমের এক্সপ্রেসওয়েতে। রাস্তা দুকর, কিন্তু মাঝখানে একটা জায়গা দেখলাম জাস্ট 5 মিটার, মানে এই ব্রিজটাই ওঠার আগে এতগুলো গর্ত। যদি একটু রাত্রেবেলা আসে আর না জানা লোক হয়, আননোন লোক, নিঘাত অ্যাক্সিডেন্ট করবে। আর ওর মধ্যে পড়লে তো মোটামুটি রিংফিং ব্যাকআপেই বা ভাঙবেই কনফার্ম। তো ভাবছিলাম যে এইটুকু রাস্তা ভালো, বাট ওই একটা জায়গাতে তো প্রায় মানে ওটা ডেডলি রোড হয়ে গেছে ওইটুকুনিকের জন্য। যদি অচেনা কেউ আননোন কেউ আসে তো একদম শেষ কনফার্ম, যদি হাই স্পিডে আসে। বাকি রোড তো ভালোই, আর ওয়েদারটাও ভালো। আচ্ছা বৃষ্টি এখনও আসেনি, মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়তো হবে, বাট দেখা যাক কী হয়। ও কাকা তুমি যাও না, আমার দিয়ে দাও। বৃষ্টিটাকে কী বলবো বলো, সকাল থেকে দেরি করে বেরোলাম, 12:30টায় বেরোলাম, এক ফোঁটা বৃষ্টি হয়নি পুরো ইয়েতে। বেরিয়েছি দেখো, আধা ঘন্টা, কতক্ষণ চালিয়েছি? 12:30টায় গেছি, 1 ঘন্টা চালিয়েছি, 1 ঘন্টা গাড়ি চালিয়েছি। আর বৃষ্টি দেখো, খারাপ করছে বৃষ্টি, রাগও হচ্ছে। ওটা পুরো টাইম 2 মিনিট করে বৃষ্টি হচ্ছে, তারপরে থেমে যাচ্ছে। মিনিট করে বৃষ্টি হচ্ছে আর থামছে। খারাপ। মোটামুটি 50-60 কিলোমিটার মতো চলে এসেছি। আর জায়গাটা দেখলে বুঝতে পারবো, আরে বৃষ্টির জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে। বৃষ্টি আসছে, অডিও কার্ডটা খুলছি, আবার বৃষ্টি চলে যাচ্ছে, আবার লাগাচ্ছি, খুব জ্বালা। বৃষ্টিতে এত জ্বালাচ্ছে। ওখানে দেখালাম কত জোর বৃষ্টি, দেখো আবার 1 ফোঁটা বৃষ্টি নেই এখানে। মানে যা তা শুরু করেছে আমার সঙ্গে, খেলছে বৃষ্টিটা, লিটারেলি খেলছে আমার সঙ্গে। আর যেখান থেকে গাড়ি চালাচ্ছে একটু আগে একটা ব্রিজ ছিল, যদি পসিবল হয় আমি ওটাকে ক্যামেরা অন করেছিলাম, কতটা কি দেখা যাচ্ছে বুঝতে পারিনি। যদি পসিবল হয় আমি আগে পরে
ব্রিজটার উপরে ওঠার পরে মনে হচ্ছে কি বলতো, যে চারিদিকটা না পাহাড়ে ঘেরা, একদম পুরো গোল করে ঘেরা আছে পাহাড় দিয়ে, আর মাঝখানে সিটিটা পুরো, তো সুপার লাগছিল, দারুণ দারুণ, একদম পাহাড় দিয়ে ঘিরে মানে সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে, আর মাঝখানে হচ্ছে সিটি। এই তো এক এক জায়গার এক এক রকম মজা। আচ্ছা, রাজস্থানে আসলাম, উট কোথায়? উট দেখতে পাচ্ছি না তো। উট না দেখতে পারলে ভালো লাগে? আমাদের ওখানে যেমন গরু ঘোরে, এখানে তেমন উট ঘুরবে, উট দেখবে একটু। রাজস্থানের উট তো আমরা আমাদের ওখানে চিড়িয়াখানাতে বা ইয়েতে দেখেছি, কোনো প্যান্ডেলে, মরুভূমির প্যান্ডেলে। এখানে রাজস্থানের উট, রাজস্থানে এসে দেখবো, কতদিনের শখ আমার। চলে এসেছি রাজস্থান, বাট উটের দেখা নাই, আর সেই গরুরই দেখা পাচ্ছি এখানেও। এটা কি করে হয়? ও ভাই সাব, ও মনে হচ্ছে তো সেই উত্তরাখণ্ড যাচ্ছি, সেরকম একটা ভিউ লাগছে। সামনেটা দেখো, ল্যান্ডস্কেপটা দেখো, ওরে না, বাহ, দুটো পাহাড়ের মাঝখান থেকে যাবো, আবার বৃষ্টি করে, আহা পার্টি করে দেবে তো পুরো। বাহ রে বাহ, কি লাগছে দেখো। তবে সোলো রাইডের কিন্তু একটা আলাদা মজা আছে। হ্যাঁ, কালকে দুদিন তো সকাল সকাল বেরিয়েছি বাড়ি থেকে, আজকে ইচ্ছাই করলো না সকালবেলা বেরোতে। 12টায় চেক আউট ছিল, তো ওই 11:50 বেরিয়েছি, লাগেজ ফ্যাগেজ বেঁধে বেরোতে বেরোতে 12:30। অবশ্য আজকে রাইডও কম, প্রায় 400 কিলোমিটারের রাইড, খুব বেশি হলে 400 কিলোমিটার। তো বললাম ঠিক আছে চলো, রাস্তা ওইদিকে ভালো শুনে নিয়েছি, একটু অর্ধেক জায়গা খারাপ হবে, তো সেই হিসাবে দেরি করেই বেরোলাম, কোনো চাপ নেই, কেউ কিছু বলার নেই, আরাম করে বেরোলাম। এখন টানা চলবে ঘন্টা 3 গাড়ি, যতদূর পৌঁছে। বারে বাহ, 3 ঘন্টাতেই পৌঁছে যাবো 400 কিলোমিটার মনে হচ্ছে। মার্বেল মার্বেল, এখান থেকেই কাটে নিশ্চয়ই। কি দৃশ্য দেখো, না দেখলেই মিস, না দেখলেই মিস। দারুণ দারুণ, दिल को सुकून मिल गया भाई। ও বাবা, একটু সাইড দাও, রাখতে খাবা নাকি তোমার? আচ্ছা, আমি তো বাজে চলে যাবো, চাপ নেই। সাবাস, রাজস্থান নাকি মরুভূমি, আমি তো সবুজ আর সবুজই দেখতে পাচ্ছি। লরিগুলো তো খুব জ্বালাচ্ছে। বারে বাবা, বারে বাবা, এটা কোন পোর্ট? এটা কিছু একটা পোর্ট আছে এখানে, লেখা নেই এখানে। এটা কিছু একটা পোর্ট আছে এখানটাতে, किला कौन सा बोर्ड है, क्या है ये? मुख्यालय, दाढ़ी रहने वाला। রাজস্থান অনেক কিছু দেখার আছে, সব ঘুরবো, টেনশন নেই, টেনশন নিয়ে না বাস, তোমার জন্য বাঁচবো। এসে যখন পড়েছি সব ঘুরেই যাব। আপাতত আজকে ডেস্টিনেশনে পৌঁছাই, বাকি কথা কাল হবে।
জায়গাটা এত সুন্দর, না দাঁড়িয়ে আর পারলাম না। অনেকক্ষণ ধরে ভাবছি দাঁড়াবো কি দাঁড়াবো না। সিনারিটা দেখো, মারাত্মক, দারুণ 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 সিনারি। सीन है भाई। रोड देखा, ওয়ে টু হেভেন, দারুণ। মানে কি বলবো, ভাবছি যে কি বলতে হবে সেটা ভাবতে হচ্ছে, মানে স্পেল বাউন্ড। শুধু এখানে একটি সমস্যা, আবার গরুর সমস্যা, বাকি তো রাস্তা দেখো ভাই, কত দূর দেখা যাচ্ছে দেখো। ও ভাই রে, শুধু গাড়ি চালিয়েই যাও, দারুণ দারুণ। আবার এখন দেখো যা চকচকে রোদ, একেবারে ঝলমল করছে রোদ। যা যতটা ভিজেছিলাম সব শুকিয়ে গেল, আবার ভিজছি আর শোকাচ্ছে, এই করে বেড়াচ্ছি সারাদিন। দেখো রোড, ন্যাচারাল বিউটি, কোনো কথা হবে না, সুন্দর। টপ গিয়ারেতে ছুটছে যে গাড়ি, হাইওয়ে শুনছে রক অ্যান্ড রোল। लैंडस्केप है भाई, পাহাড়ের টিলাগুলো দেখছো, উঁচু 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 উঁচু, असंभव। कैरी मिलिट्री কথাটা মনে হচ্ছে, असंभव। इतना सुंदर जगह भी हो सकता है क्या? कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, आना इस तरह से फिर लौट के न जाना, शाम ढले तो मेरे दिल में आ जाना, कभी शाम ढले तो मेरे दिल में आ जाना। পাহাড়ের কাছে চলে এসেছি, পাহাড়ের কাছে। ভাই এখানে কি, এটা কি জানি না, পরে শুনে নেবো দিনেশের কাছ থেকে। কোনো মেলা বা কিছু একটা বসেছিল মনে হয়। বাপরে কত বড় মেলা, ও আর লোকেশনটাও দেখো ভাই, অসম্ভব, মারাত্মক মারাত্মক লোকেশন। বাহ, অলমোস্ট 200 কিলোমিটার রান করে ফেলেছি, আর 168 কিলোমিটার মতো বাকি আছে। সরি 175 কিলোমিটার মতো বাকি আছে। কখন যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এত সুন্দর সিনারিগুলো, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে কিছু নেই বস, কিচ্ছু নেই। বাড়ি বসে থাকলে হবে না, একটু কষ্ট করতে হবে। সূর্যও খেলছে, একবার ছায়া দিচ্ছে, একবার চকচকে ঝকঝকে রোদ দিচ্ছে, যা তা হচ্ছে, যা তা। ব্রেক বলছি, ক্লাচ গিয়ার চেঞ্জ করাই লাগছে না, মানে ক্লাচ ধরাই লাগছে না, বলতে গেলে গিয়ারই চেঞ্জ করা লাগছে না।
যোধপুর পালি বাদিকে, আমাকে এখান থেকে নিতে হবে বাদিক থেকে নিয়ে ডান দিকে। চলো দেখি কোন দিকে। আমি যাবো হচ্ছে যোধপুর হয়ে পালি। এটা মনে হয় সিঙ্গেল ওয়ে হবে নাকি, এটাও হাইওয়ে, দেখা যাক। না, ন্যাশনাল হাইওয়েই তো বলছে, জয়পুর যোধপুর ন্যাশনাল হাইওয়ে। ও কাকা, अरे बैन, ओ भाई, ओ भाई, वाह। এখান থেকে কোন দিকে যাবো আমি? সোজা, জায়গাটার নাম জানি না, এটার থেকে এখানে কি করছিল, ইন্ডিকেটার দিলে শুনলাম ও আবার ডান দিকে বলছে, ও বুঝতে পারিনি। হোয়াট এভার, বেলটা দেখো, বেলটা, পাহাড়ের বেলটা দেখো পুরো অতিউত্তম। সব জায়গায় বৃষ্টির জন্য সব, মানে বৃষ্টিটা মাঝখানে হয়ে হয়ে এমন করে দিয়েছে, তা নাহলে এটাই। তবে হ্যাঁ, মনে থাকবে রাজস্থান, স্লো রাজস্থান রাইড আমার সারা জীবন মনে থাকবে। স্লো রাজস্থান রাইড, কি ভিউ। খিদেও পাচ্ছে না, পালি 104 কিলোমিটার। আমি যাবো পালি হয়ে বন্ধুটার বাড়ি, কি বলো, সমরপুর, পালি হয়ে সমরপুর। তো চলো, পালি থেকে বন্ধুটার বাড়ি মানে 50 কিলোমিটার আশেপাশে, 40-50 কিলোমিটার আশেপাশে হবে। ও বাবা, বাহ, আরে রাজস্থানে তো মরুভূমি আছে, আমরা জানি। রাজস্থানে মরুভূমি কোথায় গেল? সবই তো সুন্দর সুন্দর পাহাড়, দারুণ দারুণ পাহাড়, দারুণ লোকেশন। মজা এসে গেল। বলো কেমন লাগছে, বলো লোকেশনটা কেমন লাগছে, তাই বলো। বাহ, কি বলবো ভাবছি, মানে খুঁজে পাচ্ছি না কি বলবো। ও না ক্লাস ধরা লাগছে, না ব্রেক চেঞ্জ করা লাগছে, দারুণ। যেন মারাত্মক, কে যেন একটা বলে মারাত্মক, ও মারাত্মক, সত্যি মারাত্মক। এটা কি আবার স্পিডোমিটার নাকি, কে জানে। চলো করে দিই, বুঝতে পারছি না কখন চোখা খেয়ে যাবো পট করে, কে জানে। ও বাবা, এখানে আবার ল্যান্ডস্লাইডও হয়, স্টোন শুটিংও হয়। ল্যান্ডস্লাইড বলছে, স্টোন শুটিং দেওয়া আছে। ও তার মানে আমি এখন পাহাড়ের ইয়েতে উঠছি, তাই তো। বাহ, এতক্ষণ পরে পাহাড়টা একেবারে কাছে। আগে পেয়েছি ঝাড়খণ্ডের একটা না দুটো পাহাড়, আর বিহারের মনে হয় কিছু পেয়েছি, আর এখন তো এই দেখো, যেগুলো দূর থেকে দেখছিলাম এবার কাছে চলে এসছে। ওখানে ওই দেখো পাথর পড়ে আছে, অলরেডি পাথর পড়ে আছে। পাথর কেটে, পাহাড় কেটে মাঝখান থেকে রাস্তা করা। এগুলো তো আমরা লাদাখে পেয়েছি, উত্তরাখণ্ডে পেয়েছি, রাজস্থানে এটা আছে, এটা তো ভাবনা চিন্তার বাইরে। সত্যি আমি একটু সারপ্রাইজ হয়ে গেছি, মানে
জানি পাহাড় আছে, কিন্তু এরকম লেভেলের আছে বা এরকম দারুণ একটা ভিউ, দারুণ একটা কী বলবো ল্যান্ডস্কেপ, তো এটা আনএক্সপেক্টেড, ওর জন্য বেশি আরও মানে এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছে অনেকটা বেশি। রাজস্থান মার্বেল কার কার লাগবে বলো, ঢুকে পড়েছি রাজস্থানের মানে সরি মার্বেলের রাজ্যে। দেখো এখান থেকেই মনে হয় পাথর কেটে মার্বেল বানিয়ে নিয়ে যাওয়া হয়, যদি এখানে দেখতে পাচ্ছি না কাটার কোথাও কোথাও, আগে 2-4 জায়গায় দেখেছি, কিন্তু সামনাসামনি কাছে, খুব কাছে তো বাবা, এখানে তো সুন্দরীরা অনেক সুন্দরী, এখানে রাস্তার মাঝখানে। বাপরে, এটাই একটু চাপের, সুন্দরীদের একটু রাখার ব্যবস্থা করতে হলে ভালো হতো। যাই হোক, ছোটো ছোটো সুন্দর সুন্দর ঘর পাহাড়ের উপরে। বৃষ্টি আমার পিছন ছাড়বে না, দেখো এতক্ষণ বললাম ভালো রাস্তা, এত সুন্দর বলতে বলতে আসলাম বৃষ্টি, দেখো এখানে জল জমে আছে, বৃষ্টিতে হয়ে আছে, দেখো গাড়ি রাস্তা একটু দারুণ হয়েছে না, না মারাত্মক লাগবে, মারাত্মক। এখানকার এই গ্রিনারিটা দেখো, কেউ বলবে এটা রাজস্থান, গ্রিনারিটা দেখো দারুণ, ও সরি মারাত্মক হয়ে যাচ্ছে তো, মারাত্মক মারাত্মক, বাস্তবে মারাত্মক। জলটা দেখো, वो क्या है, এটা কি রে ভাই, ওহো ঝিলটা দেখো কি লাগছে, অসম্ভব না সরি মারাত্মক। সামনে রাস্তাটা দেখো, এই দেখো সামনে, এখানে একটাই সমস্যা হচ্ছে গরু, বাকি তো দারুণ, সামনে একটাই সমস্যা গরু, বাকি দারুণ দারুণ দারুণ, আহা ভুলে যাচ্ছি, মারাত্মক, সত্যি মারাত্মক। ট্রেনে আসলে জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না, এর জন্য বলে সফর কা মজা লো, जहाँ जाना है वो डेस्टिनेशन में क्या है, मज़ा तो सफ़र में है भाई, मज़ा तो सफ़र में है। নিজের বাইক নিজে চালিয়ে নিজে রাইড করে ঘোরার মজাটাই আলাদা। কে বলেছে বাইরে যেতে হবে, ইন্ডিয়া ঘুরে শেষ করা যাবে না, ইন্ডিয়া। ফিল আপ করাতে হবে, চলো একটু ফিল আপ করিয়ে নিই। क्या कहना है, क्या पूछना है, कुछ तो समझ में नहीं आ रहा है, बस चलते ही जाना है, पता नहीं कौन सा गाना गाना है, ओ भाई কোন গানটা গাইতে হবে এখানে বুঝতে পারছি না। जीवन में जाने जाना एक बार होता प्यार, जीवन में जाने जाना एक बार होता प्यार। रोड के हिसाब से इधर 130 135, हाँ थोड़ा, हाँ बारिश है, गाय है, भैंस है, तो 100 ठीक है, उसके ऊपर भगाना नहीं चाहिए, लेकिन जब पहुंचना होता है तब भगाना पड़ता है कभी कभार। 100 के स्पीड से ज़्यादा चलता है, कभी अच्छा पैच मिल गया तो देखो 60 के 70 के ऊपर
कोई भी कंट्रोल नहीं कर पाएगा। अगर अचानक कोई बंदा भाग के आ गया ना 50-60 के, वो भी मुश्किल है, ठीक है। बजरंगबली, बजरंगबली मूर्तिটা দেখো ভাই, शाबाश। ওহ দারুণ, আর কি বলবো, দারুণটা বারবার ঘুরে যাচ্ছে, মারাত্মক। এই বাড়িগুলো দেখো, বিল্ডিংগুলো দেখো, এটা হোটেল। আগে একটা হোটেল দেখলাম ফার্ম 25 বলে, ও ক্যামেরা অন করতে তো বেরিয়ে চলে এসেছি। প্রথমে বুঝতে পারিনি আমি যে কোনো খান্ডার মানে ভাঙাচোরা কোনো, ওমা না দেখি হোটেল, ওটা কি দারুণ লাগছিল, সে পুরোনো দিনের ইয়ের মতো। আরে বাবা রে, এত ছোটো করলাম তাহলে তো যেটা খাওয়া পেলাম। নট গুড, নট গুড। বৃষ্টি আসবে, আবার বৃষ্টি আসবে, বৃষ্টিতে শেষ। তাহলে বৃষ্টি আর পিছন ছাড়বে না, আর একটুখানি বাকি তাও বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো আবার বৃষ্টি আসলো, এত সুন্দর রাস্তা আসলাম, আর আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার রাস্তা আছে, বৃষ্টিতেই শেষ করে দিল। তো এখানে একটু দাঁড়ালাম, চা ফা খাবো। এখান থেকে সমরপুর দেখাচ্ছে আর 45 কিলোমিটার, যেখানে আমার বন্ধুদের বাড়ি। তো এখানে একটু দাঁড়াই, চা ফা খাই, খেয়ে তারপরে আবার বেরোবো। এখানে शाकाहारी सब मंगलदीप होटल। ये जगह कौन सा है? ये जगह कौन सा है? ये जगह है कीरवा। कीरवा, हाँ पाली से। সো এখন 5:56 আর ওই মঙ্গলদ্বীপ হোটেল থেকে বেরোচ্ছি এখান থেকে, আর 45 কিলোমিটার রাস্তা আছে বাকি। সো চলতে বাকি আগে যাকে দেখতে। তো এখন বাজে হচ্ছে 6:35, আর আমি সোমারপুরে ঢুকে গেছি। এবার দিনেশের বাড়ি দেখতে হবে। চাচা, सोमरपुर गेट है ना, तो गेट से आप सीधा अंदर आओगे ना, हाँ वहाँ आगे रॉयल एनफील्ड का शोरूम है, राइट। रॉयल एनफील्ड शोरूम, हाँ रॉयल एनफील्ड का शोरूम है। अच्छा कैसा रोड कैसा है? चलो भाई साहब, भाई ठीक। ये मेरा दोस्त, अच्छा अनिमेश, मेरा चड्डी दोस्त अच्छा विनीत। अच्छा विनीत। तो पहले क्या करें, पहले स्टे का करते हैं ना। हाँ स्टे का करते हैं कुछ। अभी तो थक के आए होंगे ना जयपुर। अरे थक के क्या है, मजा आया रोड, मजा भाई आया रोड तो बढ़िया है भाई। अभी हमारे यहाँ डैम के फाटक खुल गए ओके, हैं। ठीक है। उसके 13 फाटक है, उसमें से 8 फाटक खुल गए हैं। अच्छा 9 खुलिया, 9 फाटक खुल चुके हैं। अच्छा ये आपके एक बार स्टे का कर लेते हैं अपन, ओके फिर सामान सारा अनलोड करके आप थोड़ा प्रेस प्रूफ हो जाओ, फिर अपन चलते हैं देखने के लिए। बिल्कुल चलो। चलो फिर मैं आगे आगे चल रहा हूँ। सारा का तो टाइम है हमारा तो काम कर, हाँ? क्या काम कर रहा है? कौन सा हार्ली डेविडसन? हाँ हार्ली 440X। छोटा हल्ले छोटा मजा आ गया, वो भगा गया। भाई भगाया तो बहुत भगाया, मतलब कि इसमें क्रूज करने का मज़ा अलग है भाई। इसका टॉप कितना है? टॉप का नहीं है, टॉप में इसका 150 के आसपास ही होगा। मैं टॉप का भी 145 47 उस टाइम जब लद्दाख करके आया हाँ था 147 उठाया था, उसके आगे नहीं चला। फिर इसमें क्रूज करने का मज़ा अलग है। 110 120 पे क्रूज करो ना भाई। वो तो इतना ही है, 90 100 110 क्रूज करो, इससे ज़्यादा तो क्या। ভাই তো দিনেশের সঙ্গে পরিচয় পাবজি থেকে 2018 থেকে। তো ওর সঙ্গে লাদাখ যাওয়ার কথা ছিল, ওই সময় বেচারা অ্যাক্সিডেন্ট করে ফেলে বলে লাদাখ যেতে পারিনি। তো তারপর থেকে ও আমার সঙ্গে দেখা করার জন্য দিল্লি অবধি গেছিলো। মানে আমি যখন লাদাখ করার প্ল্যান করেছিলাম তখন ওর হাত ঠিক হয়েছিল না আর কি। তো তারপরে 15 দিন পরে যখন রিটার্ন করি তখনও ওখান থেকে গেছিলো দিল্লি আমার সঙ্গে দেখা করার জন্য। তো তারপরে 2024 আবার এটা 2025, 2024-এর ওটা ছিল আগস্ট, আর এটা 2025-এর সেপ্টেম্বর। তো চলে আসলাম রাজস্থানে।
हाँ हाँ चलो भीगोगे तो रेनकोट नहीं है